বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন আলোচনা করেছিলাম তালাকের ক্ষেত্রে এতবার মানে ওয়াহেদ শব্দের ক্ষেত্রে এতবার হচ্ছে ফরদ। এটা আমরা গতকালকে বলেছিলাম। এর পরের অংশ হচ্ছে কি সুম্মা কৌলুহু, এরপর আমাদের মুসানিফ আলাইহির রহমার কোল মাতেনের কোল ওয়া যালিকা। যালিকা মানে যালিকা তাওয়াহুদ। ওই যে আমরা ওয়াহেদ শব্দ থেকে কি উদ্দেশ্য নিয়েছিলাম? তাওয়াহুদ উদ্দেশ্য নিয়েছিলাম। মানে তাওয়াহুদ থেকে যে আমরা ফরদ উদ্দেশ্য নিয়েছিলাম ওই তাওয়াহুদ ওয়া যালিকা, ওই তাওয়াহুদটা বিল ফরদিয়্যাতি ওয়াল জিনসিয়্যাতি। এই তাওয়াহুদটা নয়তো ফরদিয়ত হবে, নয়তো কি হবে? জিনসিয়ত হবে। অর্থাৎ ফরদিয়ত মানে এখানে উদ্দেশ্য হচ্ছে ওই যে আমরা যেটা বলেছিলাম মানে আকাল্লুল জিন্স, আর এখানে জিনসিয়ত মানে উদ্দেশ্য হচ্ছে কুল্লুল জিন্স মানে পরিপূর্ণ জিন্সটা। ঠিক আছে? তাহলে এখানে আমরা এই ফরদিয়ত এবং জিনসিয়ত, ফরদিয়ত অর্থ হচ্ছে এখানে কি আকাল্লুল জিন্স, এটা মাথায় রাখতে হবে। কেমন? জিনসিয়ত অর্থ কুল্লুল জিন্স। এই জায়গার জন্য সেটা ইস্তেমাল আমাদের মুসান্নিফের শারের কথা থেকে আমরা সেটা বুঝবো। বিষয়টা বুঝে গেছে? নয়তো এমনি জিনসিয়ত এবং ফরদিয়ত এখানে তো দুটাই একই কথা। কারণ ফরদিয়ত থেকে আমরা বলেছিলাম একটাও নেওয়া যায়, অনেকও নেওয়া যায়, ফরদে হাকিকি ফরদে হুকমি, এরকম বলছিলাম না? তো এখানের মধ্যে ফরদিয়ত মানে কি উদ্দেশ্য হবে বলছি, ইয়ানি ফরদে হাকিকির উপর, আর জিনসিয়ত মানে ফরদে হুকমির উপর। ঠিক আছে? ওয়াল মুসান্না, আর যেটা দুই আছে, দুইয়ের নিয়ত কেন করা যাবে না? বলতেছে ওয়াল মুসান্না, এ মুসান্নাটি বিমা আযালিন আনহুমা। মা আজাল, আজাল আজাল মানে কি রে? বের করা দিও না, বাদ দেওয়া। আজল মানে কি? বাদ দেওয়া। এমনি আজল বলা হয় যে কাকে? স্ত্রী সহবাস করার পরে বীর্যটা কি স্ত্রীর রেহেমের মধ্যে না দেওয়া। ঠিক আছে? তার মানে বাইরে ফেলে দেওয়া, পরিত্যাগ করা, আজল করা। ঠিক আছে? যেমন ইতিজাল, ইতিজাল মানে এক পাশে হওয়া, কারোর সাথে না মিশে এক পাশে হওয়া। এটা আপনারা ওই ইয়ার মধ্যে মুনশি আলী ইতিজাল ইয়াকসু সুদান এর মধ্যে পড়ছিলেন। এক তরফ হওয়া, একদিক হয়ে যাওয়া, এটাই বলা হয় ইতিজাল বলা হয়। সেখান থেকে বলছে মাজাল ওয়াল মুসান্না মা বিমা আজালিন আনহুমা। মুসান্না এগুলা থেকে বিরত আছে, মানে মুসান্না না ফরদিয়তের মধ্যে আছে না জিনসিয়তের মধ্যে আছে, মুসান্না না ফরদে হাকিকির মধ্যে আছে না ফরদে হুকমির মধ্যে আছে। কি কথা? বিষয়টা বুঝতেছেন? কারণ তাওয়াহুদ ওয়াহেদ শব্দ হলে সেটা নয়তো ফরদে হাকিকির উপর বুঝাবে, নয়তো ফরদে হুকমের উপর বুঝাবে, যেটা কে বুঝতে পারে না? মুসান্না বুঝাতে পারে না। তো বলতেছে এখান থেকে এটার বিশ্লেষণ। বয়ানু লিল মিসালিল মুখতাস। বয়ানু এটা হচ্ছে বয়ান লিল মিসালিল মুখতাস। কিসের জন্য রে? নির্দিষ্ট মেসালের উদাহরণ। নির্দিষ্ট মেসাল মানে ওই তালাকের নির্দিষ্ট মেসাল মানে কি? এখানে নির্দিষ্ট মেসাল বলার কারণ হচ্ছে আমাদের মুসানিফ সামনে বলতেছে, আমরা আগে থেকে একটু আগে বাড়ি একটু কিছু কথা বলি। সব কিছুর ফরদে হাকিকি এবং ফরদে হুকমি জানা যায় না। যেমন তালাকের ফরদে হাকিকি কত? এক, ফরদে হুকমি তিন। এটা আমরা জানতে পারতেছি। আপনাকে যদি বলি নামাজের ফরদে হাকিকি এবং হুকমি বের করেন, পারবেন? নামাজের জন্য ফরদে হাকিকি এক, ফরদে হুকমি কয়টা? এটা তো পুরো উমর বর্ষায় যেদিন হায়াত শেষ হবে দিন এটা বোঝা যাবে। আগে থেকে আপনি ডিক্লেয়ার করে দিবেন কয়দিন ফরদে হাকিকি। হজের ক্ষেত্রে হজ বলতে হজ একবারই। তারপর যাকাতের ক্ষেত্রে বলা যাবে না, রোজার ক্ষেত্রে বলা যাবে না। তাইলে সব সময় কি বলা যায় না? ফরদে হুকমিটা বের করা যায় না। এই জন্য আমাদের মুসানিফ বলতেছে বয়ানুল মিসালিল মুখতাস। ওই যে আমরা যে খাস মেসালটা দিয়েছি, খাস মেসাল মানে এই শুধু তালাকের মেসালটা, এই তালাকের মেসালের বয়ান, তালাকের মেসালের কি বয়ান। তো বলতে আনি এ বলতেছে, অর্থাৎ আমি অর্থ নিচ্ছি মেসালে মুখতাস মানে অর্থ নিচ্ছি কৌলুহু মুসান্নিফের কল তাল্লিকি নফসাকি, তাল্লিকি নফসাকি। এই মুখতাস উদাহরণটা আমি নিচ্ছি যে তুমি নিজেকে কি দাও? তালাক দাও। লিআন্না তালাকা, লিআন্না তালাকা হুয়াল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়াত। তালাক হচ্ছে হুয়াল্লাযী, এটা হচ্ছে এমন বিষয় আল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়াত, যে তালাকটা গুণান্বিত হবে কিসের সাথে? জিনসিয়াতের সাথে। ঠিক আছে? জিনসিয়াতের সাথে, যে তালাকটা গুণান্বিত হবে কার সাথে? জিনসিয়াতের সাথে। ওয়াল ফরদিল হুকমি, এবং কার সাথে রে? তাহলে এই জায়গার মধ্যে আবার জিনসিয়াত মানে কি বলেন না? মানে ওয়াহেদ আর কি আকুলুল জিন্স, আর ফরদে হুকমি মানে কুল্লুল জিন্স। কথাটা বুঝতে দেন? এর আমাদের মুসানিফ যেটা বলছে বিল ফরদিয়াত ওয়াল জিনসিয়াত, সেখানে এটা ব্যবহার করতে পারেন। আমরা বলছি আমরা ফরদু মানে ফরদিয়াত মানে ফরদে হাকিকি, জিনসিয়াত মানে কুল্লুল জিন্স, এটাও বলতে পারেন। আবার ফরদিয়াত মানে আকালুল জিন্স, আর জিনসিয়াত মানে কামাল, কারণ দুটোটা একই কথাকে বোঝাচ্ছে। তো যেখানে ইচ্ছে যেখান থেকে যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন। আমাদের মুসান্নিফ বলতেছে লিআন্না তালাকা হুয়া আল্লাযী ইয়াত্তাসিফু বিল জিনসিয়াত, আর তালাক ওইটা যেটা জিনসের সাথে কি করে রে? গুণান্বিত হয়, যেটা জিনসের সাথে গুণান্বিত। অথবা বলতে পারেন আল্লাযী ইউত্তাসাফু, যাকে গুণান্বিত করা হয় বিল জিনসিয়াত। অথবা ইয়াত্তাসিফু বলতে পারেন, যেটা গুণান্বিত হয় ফেরাল আযম থেকে, যেটা গুণান্বিত হয় বিল জিনসিয়াত এর সাথে, জিনসিয়াতের সাথে। ওয়াল ফরদিল হুকমি, এবং কার সাথে? ফরদে হুকমির সাথে। অর্থাৎ তালাকটা
জিনসিয়ত অর্থাৎ ফরদে হাকিকিও বুঝাই, আবার ফরদে হুকমিকেও বুঝাই। আচ্ছা, ওয়া মা আজালিয়াতি, আচ্ছা বলেন তো মা আজালিয়াতুন এটা কোন প্রকারের মাসদার? মাসদার জালি বা মাসদার সানাই, ঠিক আছে? মা জালিয়াতুন মানে কি রে? পরিত্যাগ হওয়াটা, পরিত্যাগ হওয়াটা, বাদ যাওয়াটা, বাদ হওয়াটা, বাদ হওয়াটা। ওয়া মা আজালিয়াতুল মুসান্না, আর মুসান্নার বাদ পড়াটা, মুসান্নার বাদ পড়াটা। আর বলতেছে কি ওয়াম্মা মা সেওয়াহু, ওয়াম্মা মা সেওয়াহু, এখানে মুসান্নার বাদ পড়াটা, মুসান্নার কি পড়াটা রে? বাদ পড়াটা। তারপর বলতেছে কি এখানে এটা কথা বলতে পারেন যে কি ওয়ামা আজালিয়াতিল মুসান্না, এটা বললে আর সুন্দর হয়, মানে আতফ করবো আমরা জিনসিয়তের সাথে, জিনসিয়তের উপর। তাহলে কিরকম হবে? লিআন্না তালাকা হুয়াল্লাযী ইয়াত্তাসিফু বিমা আজালিয়াতিল মুসান্না। বিষয়টা বুঝতেছেন? তালাক এমন জিনিস যেটা ফরদে হাকিকির উপর বুঝায়, ফরদে হুকমের উপর বুঝায়। আবার তালাক এমন জিনিস যেটা মুসান্নার বাদ যাওয়ার উপর বুঝায়। বিষয়টা বুঝতেছেন? তালাক এমন জিনিস যেটা মুসান্নার কিসের উপর? বাদ যাওয়া বা বাদ হওয়ার উপর বুঝায়। ওয়াম্মা মা সিওয়াহু, সিওয়াহু মানে সিওয়াত তালাক। আর তালাক ছাড়া যা যা বিধান আছে, ফালা ইয়ালামু, মানে আমাদের মেসালে মুখতাস কেন বলেছেন? কারণ তালাক ছাড়া যা যা বিধান আছে, ফালা ইয়ালামুল ফিহি আল ফরদুল হুকমি, সেখানে কি জানা যায় না? ফালা ইউলামু বলে, ফালা ইউলামু জানা যাবে না, ফিহি এর মধ্যে, আল ফরদুল হুকমি কাকে? ফরদ হুকমিকে জানা যাবে না, ইল্লা ফি আখিরিল উমর, হ্যাঁ শেষ জীবন যখন আসবে, একদম শেষ, তখন কি জানা যাবে? ফরদ হুকমিটা জানা যাবে, এর আগে জানা যায় না। এই জন্য আমাদের মুসান্নিফ কি বলেছেন? আল মিসালুল মুখতাস বলেছেন, মানে শারে বলেছেন আর কি। তারপর বলতেছে এখন এগুলো সবকিছু বুঝলাম যে তালাকটা আকালুল জিনসের সম্পর্ক রাখে, কামাল জিনসের সম্পর্ক রাখে, কিন্তু এখনো একটা প্রশ্নের উত্তর আসে নাই। সেটা কি? আমার তাকরা চায়নাটা দলিল কি? তাকরা চায়না তো বলছেন, এখন তাকরা না চাওয়ার কি দেন? দলিল দেন। কিছু ইবাদত তো তাকরার হয়, নামাজ তাকরার হচ্ছে, রোজা তাকরার হচ্ছে, যাকাত তাকরার হচ্ছে, এগুলোর দলিল কি? বলতে দেখেন, ওয়ামা তাকাররারা মিনাল ইবাদাত, যেগুলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ হইতে তাকরার কি দিয়েছিলেন, মানে ওনারা দলিল দিয়েছিলেন অনুরূপ ভাবে যেটা আছে, অর্থাৎ এই মানে জুনুবি হলে তাহারাতের বিষয়, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, এই সমস্ত বিষয়গুলো তো তাকরার সময় রাখতেছে। জুনুবি হলে তাকরার, জুনুবি হলে তাকরার, এগুলো কেন হচ্ছে? বলতেছে দেখেন, ওয়ামা তাকাররারা মিনাল ইবাদাত, আর ইবাদত সমূহ থেকে যা কি হয় রে? তাকরার হয়, ফাবি আসবাবিহা, সেটা তার সববের কারণে, লা বিল আওয়ামের, কিসের কারণে নয়? এই তাকরার যেটা ইবাদতের মধ্যে হচ্ছে, সেটা আমরের তাকরারের কারণে নয়, বরং সববের তাকরার কারণে। মানে আমর যে তাকরার চাচ্ছে এই জন্য না, কিসের কারণে? এটা কিরকম? এটা বুঝাচ্ছে, বলতে সওয়ালু জওয়াবু সোয়ালিন ইয়ারুদ্দু আলাইনা, জওয়াবু সোয়ালিন, এটা ওই সোয়ালের জবাব, ইয়ারুদ্দু আলাইনা, যে সোয়ালটা আমাদের উপর ওয়ারেদ হয়, আমাদের উপর আপত্তি হয়, যে কি মানে এগুলো তাকরার কেমন হচ্ছে ইবাদত গুলো, সেটা বলতেছে ওয়াহুয়া আন্নাল আমরা, আমাদের উপর আপত্তিটা কি? বলতেছে নিশ্চয় আমর ইদা লাম ইয়াকতাদি তাকরারা, যদি সেটা তাকরারকে না চাই, ওয়ালা ইয়াহতামিলহু, তাকরারের সম্ভাবনাও না রাখে, তাকরার না চাচ্ছে নাকি রাখতে? আচ্ছা, সম্ভাবনা আর চাওয়ার দুইটা বেশ কম আছে না? একটা হচ্ছে আমি চাই, আরটা হচ্ছে আমি আচ্ছা চাইবো কখন রে? সম্ভাবনা রাখলে না, কিছু বুঝেন নাই, চাইবো কখন? আচ্ছা আমি চিন্তা করতেছি, আমি এখনো জোয়ান বয়সের মধ্যে আছি, মানে আমি চাচ্ছি আমার কাছে আমি বিয়ে করব 4টা, না এরকম না, মনে করেন এরকম আমার ছেলে হবে 3-4টা, আমি এখন চাইতে পারবো কারণ এখন আমি জোয়ান আছি। আচ্ছা আমি বুড়া, আমি কালকে মরে যাব, এই অবস্থার মধ্যে আমি বলতেছি আমার যদি 4টা সন্তান হয়, এটা চাওয়া হবে, আর যদি এহতেমাল রাখতেছি না। আমার কথাটা বুঝতেছেন? মানে বৃদ্ধ বয়স এমন এহতেমাল চাওয়ার জন্য আগে লাগবে, সম্ভাবনা রাখবে। তো বলতেছে আমরটা চাই না, তো চাই না, সম্ভাবনা পর্যন্ত রাখে না এটার কত, মানে আমার একদম শেষ বয়সে শিখেছে, কিছু চাই না আমর, ঠিক আছে, এরকম আর কি। তো দেখেন, তো বলা হচ্ছে কি ফাবি আইয়ি ওয়াজহিন, ফাবি আইয়ি ওয়াজহিন তাকাররারাল ইবাদাত, ফাবি আইয়ি ওয়াজহিন, যে কোনো সূরতের মধ্যে, যে কোনো সূরতের মধ্যে তাকাররারাল ইবাদাত, না এটা 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 ওই আইয়ুনটা হচ্ছে ইস্তেফহামের জন্য, ফাবি আইয়ি ওয়াজহিন, কোন সূরতে, কোন সূরতে, কোন সূরতের মাধ্যমে তাকাররারাল ইবাদাত, ইবাদত কি হয়েছে, কোন সূরতের কারণে ইবাদত কি হচ্ছে, তাকরার হচ্ছে। আপনারা বলছেন এটা তাকরার চাই না, যেমন মিসলুস সালাত ওয়াস সিয়াম, যেমন নামাজ রোজা, ওয়াগাইরু জালিক বা ওয়াগাইরি জালিক, ওই সালাতের উপর আতফ, ওয়াগাইরি জালিক,
কথাটা বুঝে গেছি? আরো যা যা আছে এরকম এগুলো তাকরার কিভাবে হয়? তো বলতে ফায়াকুলু, অতঃপর মুসান্নিফ বলছেন, এখানে ইয়াকুল মানে ইয়াকুল মাতের মানে মাতৃপক্ষ থেকে জবাব। কি জবাব? ইন্নামা তাকাররারা মিনাল ইবাদাত, ওই যে ইবাদত যেগুলো তাকরার হচ্ছে, লাইসা বিল আওয়ামের, এগুলো কিসের কারণে নয়, বাল বিল আসবাব, বরং এগুলো সবব তাকরার হওয়ার কারণে। কি তাকরার হওয়ার কারণে রে? তো সবব তাকরার হলে কি হয়েছে? বলছে লিআন্না তাকরারা সববি, কেননা সবব যদি তাকরার হয়, ইয়াদুল্লু আলা তাকরারিল মুসাব্বব, তাহলে সবব তাকরার হলে বুঝা যাবে মুসাব্বব কি হচ্ছে, তাকরার হচ্ছে। সবব তাকরার হওয়া মানে মুসাব্বব, কারণ সবব কাকে বলে? ওয়াজিদুল হুকুমকে বলা হয় সবব। এমনি যদিও বা আপনারা ওই সবব এবং ইল্লতের মধ্যে একটা পার্থক্য পড়ছিলেন উসুল শাসিতে, মানে ফকিদের মতে সবব এবং কিসের মধ্যে? সবব বলা হয় যে যেটা মুফদি ইলাল হুকুম, মুফদি ইলাল হুকুম, আর ইল্লত বলা হয় যে ওয়াজিদুল হুকুম। এখানে সবব মানে ইল্লত উদ্দেশ্য, বিষয়টা বুঝতেছে? মানে সবব মুসাব্বব মানে ইল্লত হুকুম উদ্দেশ্য। এখানে সবব মানে ওই সবব যেটা পড়ছেন সেটা নয়, সেটা আলাদা বিষয়। এখানে সবব মানে কি উদ্দেশ্য? ইল্লত উদ্দেশ্য, ঠিক আছে? মানে যেটা আহলে লুগাতের মধ্যে আছে আর কি, উসুলদের মতো নয়। কিসের মতে? আহলে লুগাতের মধ্যে। তাহলে বলতেছে কি বাল বিল আসবাব, আমরা জানি সবব মানে ওয়াজিদুল হুকুম, যতবার সবটা পাওয়া যাবে ততবার মুসাব্বব পাওয়া যাবে না? যতবার মুসাব্বব থাকবে ততবার কি থাকবে? সবব থাকবে। কথাটা বুঝতেছেন? মানে সববে মুসাব্ববকে কি করবে? লাজেম করবে। আমার কথাটা বুঝতেছেন? একটা পাগলা কুকুর যদি কামড় দেয়, এটা হচ্ছে ইল্লত। কিসের জন্য? জলাতঙ্কের জন্য। কিসের জন্য রে? জলাতঙ্কের জন্য। যতবারই পাগলা কুকুরের কামড় পাওয়া যাবে, ভ্যাকসিন না নিলে ততবার কি পাওয়া যাবে? জলাতঙ্ক পাওয়া যাবে। অর্থাৎ ইল্লত সবব যখন পাওয়া যাবে, সাথে যে মুসাব্বব পাওয়া যাবে। মুসাব্বব মানে ফলাফল। আমার কথাটা বুঝতেছেন? সবব পাওয়া গেলে মুসাব্বব পাওয়া যাবে। যদি তুমি ঘরে ঢুকো তাহলে তুমি তালাক, সবব কি? ঘরে ঢুকা। তালাক হওয়াটা মুসাব্বব। মানে সবব থাকলে কি থাকবে? মুসাব্বব থাকবে। এটা আমাদের বলতেছে, মানে সবব থাকলে কি থাকে? মুসাব্বব থাকে, ঠিক আছে? আচ্ছা, তো বলছে কি ফাআইয়ানা, যেখানে উজিদাল ওয়াক্তু, আচ্ছা নামাজের জন্য সবব কি বলেছিলাম? ওয়াক্ত পাওয়া যাবে, এগুলো আপনারা আগে বলে এসেছেন। ফাআইয়ানা, যেখানে উজিদাল ওয়াক্তু, যেখানে ওয়াক্ত পাওয়া যাবে, ওয়াজাবাস সালাত, সেখানে কি হবে? নামাজ ওয়াজিব হবে। যেখানেই ওয়াক্ত পাওয়া যাচ্ছে সেখানে কি? নামাজ ওয়াজিব। আচ্ছা দেখেন, ওয়া মাতা ইয়াতি রমাদানা, যখনই কি আসবে? রমজান আসবে, ইয়াজিবুস সিয়ামু, সিয়াম আবশ্যক হবে। ওয়ামাহমা কদরা আলা মালিক মিলকিল মাল, আর যখনই মালওয়ালা হবে, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, ওয়াজাবাতিস যাকাত, তখন কি হবে? যাকাত ওয়াজিব হবে। আচ্ছা, তাহলে ওই যাকাতের সবব হচ্ছে মাল, এটা আমরা বলেছিলাম। যখন মাল ফানা হয়ে যায়, যাকাত আর থাকে না। যাকাত থাকে, আপনি কয়েক বছর ধরে যাকাত আদায় করেন নাই, 5 বছর 10 বছর, 10 বছর ধরে যাকাত আদায় করেন নাই, যাকাত এরপর মাল নাই আর, আপনি ফকির হয়ে বসে আছেন, 10 বছর যাকাত সবগুলো যাকাত হয়ে গেছে। কারণ 10 বছর যাকাত করে দেওয়ার জন্য আপনার টাকাটা লাগবে না, টাকাই তো নাই। বিষয়টা বুঝতেছেন? তার মানে এখানে আর কি আবশ্যক হবে না, যাকাত বাকিগুলো আদায় করতে হবে না, এটা আর কি। মানে মাল তো থাকতে হবে আদায় করার জন্য। ওয়ারিহাজ, এই কারণে লাম ইয়াজিবিল হজ্জু, হজ আবশ্যক নয়, ফিল উমর, জীবনের মধ্যে, ইল্লা মাররাতান, কয়বার? আচ্ছা, হজের জন্য সব কি? হজের সব কি ভুলে গেছেন? হজের সব হচ্ছে বাইতুল্লাহ শরীফ। কি নামই বলতেছে না এটাকে, মানে কি হজ্জাতুল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ওয়ালিল নাহি আন নাসি হিজ্জুল বাইত, সওয়াব দিয়ে দাও। হিজ্জুল বাইত মানে ঘর কি করবেন? হজ মানে তাওয়াফ করবেন। তাহলে এটার ইল্লত হচ্ছে কি? ঘর। কিছু বুঝেন নাই? আচ্ছা, সময় আছে, কুদরত আছে, সবকিছু আছে, হজ করতে পারবেন? আপনার ঘরে একটা মধ্যে এরকম করে ঘুরলে হবে? এখানে বলা আমার সময় আছে, আমার কুদরত আছে, টাকা পয়সা সবকিছু আছে, কি লাগবে যে? বাইতুল্লাহ। আর আপনার টাকা নাই, টাকা যেটা বলতেছেন আপনার টাকা নাই, কিন্তু গিয়ে বসছেন বাইতুল্লাহ শরীফ, কেউ আপনাকে নিয়ে গেছে, হজ আপনার ফরজ হয় না, এখন ফরজিয়ত হজ আদায় হবে না, কিছু বলতেছে না। হজের সময়, সময় এগুলো তো শর্ত, শর্তের বিধান আসতে পরে সময় কি? শর্ত, যেগুলো আমরা ওই 3 মাসের মধ্যে হজটা করতে হবে, এগুলো হচ্ছে শর্ত। কিন্তু সবব কি? বাইতুল্লাহ শরীফ। কথাটা বুঝে গেছে? বাইতুল্লাহ শরীফ না থাকলে কেন কি হবে না? তো বাইতুল্লাহ শরীফ কয়টা? প্রতি বছর কি নতুন নতুন বাইতুল্লাহ শরীফ আসে? না, একই বাইতুল্লাহ শরীফ। এজন্য হজ ফরজ কয়বার জিন্দেগিতে? একবার। কারণ সবব একটা, সবব তাকরার হচ্ছে না, বলেন না? সব তাকরার, কিন্তু ওয়াক্তর তাকরার হচ্ছে নাকি না? আমি জোহরের ওয়াক্তটা আজকে একদিন, কালকে আবার আসতেছে, পরশু আবার আসতেছে, যতবার আসতেছে সববটা ততবার কি হচ্ছে? নামাজ পড়তে হচ্ছে। যতবার রোজাটা আসতেছে প্রতি বছর, ততবার কি হচ্ছে?
যদি হজের যদি এই হজের সওয়াব যদি জিলকদ জিলহজ মাস এগুলো হইতো তাহলে প্রতি বছর কি হইতো, কারণ প্রতি বছর আসতে দেয়। কিন্তু হজের সওয়াব তো কি বাইতুল্লাহ শরীফ, তার মানে বাইতুল্লাহ শরীফ যদি একটা জীবনের মধ্যে বড় এবার একবার, এবার বিষয়টা বুঝতে পারছেন? এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি কই গেল, এরপরে বলা হচ্ছে লিআন্নাল বাইতা ওয়াহিদুন লা তাকাররারা ফিহি, কারণ বাইতুল শরীফ কয়টারে একটা, এখানের মধ্যে কোনো কি নাই, তাকরার নাই, এই জন্য জীবনের মধ্যে ফরজ কয়বার হজ একবার। এরপর দেখেন ওয়ালা ইউকালু, এখানে একটা আপত্তি করা যাবে, এই কথাটা বলা যাবে না। কোন কথা? ইন্নাল ওয়াক্তা সাবাবুন লিনাফসিল উজুব, এটা কিন্তু আমরা একটা কথা জানি, আমার দিকে তাকান। উজুব দুই ধরনের, একটা হচ্ছে নফসে উজুব, একটা আদায় উজুব। নফসে উজুব মানে যেখানে মূল উজুবটা সাবেত করে দেয়। আদায় উজুব মানে যখন এটা আদায় করাটা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। যেমন যখনই আপনি বিয়ে করেছেন আপনার জন্য মোহরটা নফসে উজুব, কিন্তু যখন তালাক হয়ে যাচ্ছে কিংবা স্ত্রী যখন খুঁজেছে তখন কি রে আদায় উজুব, মানে দেওয়াটা ওয়াজিব। আমার কথাটা বুঝতেছেন? যেমন আপনার বন্ধু থেকে আপনি টাকা হাওলাত নিলেন অনির্দিষ্ট সময়ের জন্য, মানে আমি তোমাকে দিব যে কোনো একদিন, তো নেওয়া মাত্র এটা নফসে উজুব এসে গেছে কিনা? যেদিন বন্ধু খুঁজবে এদিন আদায় উজুব। এবার বিষয়টা বুঝে গেছে? তাহলে এই যে নামাজ রোজা বলেন এগুলো নফস উজুব কে করে? কিছু বলতেছে না, স্বভাবে মানে ওয়াক্তটাই আদায় উজুব করে, আমরটা গুলো আমরা আগে বলছিলাম। তো এখন একটা বিষয় দেখেন, ওয়ালা ইউকালু, এটা বলা যাবে না। কোনটা? ইন্নাল ওয়াক্তা সাবাবুন লিনাফসিল উজুব, আমরা তো জানি ওয়াক্তটা কিসের জন্য রে? নফস উজুব করার জন্য কি সবব। ওয়াল আমরু, আর আমরটা ইন্নামা হুয়া সাবাবুন লিউজুবিল আদা, এটা আদায় উজুবের জন্য কি রে সবব, এটা আমরা আগে বলছিলাম না? তো এখন দেখেন ফাকাইফা ইয়াকুনু সাবাবু মুগনিয়ান আনিল আমর, তাহলে সববটা কিভাবে আমর থেকে কি হবে, গনি হবে? সববটা কিভাবে আমর থেকে গনি হবে? দেখেন তো, যদি ওয়াক্তটা নফসে উজুব করে, যদি ওয়াক্তটা নফসে উজুব করে, আদায় উজুব কখন করতে পারবেন? আগে নফসে উজুবটা সাবেত করতে হবে না? আগে মূল ওয়াজিব সাবেত হবে, তখন আমি কি করব? আদায় উজুব। শুরু থেকে কি আবার আদায় উজুব হয়? প্রথমে নফসে উজুবটা সাবেত হবে। মোহরের জন্য প্রথমে বিয়েটা সাবেত হতে হবে, বিয়ে যখন সাবেত হবে নফসে উজুব সাবেত হয়ে গেছে, এরপর আসবে দেখি স্ত্রীর ইয়া কি আদায় করো, মোহর আদায় করো, তারপর না আসবে আদায় উজুব, নাকি না? তাহলে কখনো আদায় উজুবটা নফস উজুব থেকে খালি হতে পারে? আওয়াজ করেন না। আদায় উজুব কার মাধ্যমে হয়? আদায় উজুব হয় আমরের মাধ্যমে, আদায় উজুব হয় আমরের মাধ্যমে। আদায় উজুবটা বাস্তবায়িত কখন হয়? নফস উজুবের পরে। আমার কথা বুঝতেছেন? তাহলে কোনোভাবে আদায় উজুবকে নফস উজুবের থেকে বের করা যায়? আওয়াজ করেন না। কখনো আদায় উজুবকে নফস উজুব থেকে বের করা যায় যায় না। এখন দেখেন বলে যে ফাঁকাই ফাইয়া কোন সবাবু মুগনিয়ান আনিল আমর, তাহলে কিভাবে আমর থেকে মুগনিয়ান আনিল আমর, অর্থাৎ ওয়াক্তটা আমর থেকে কিভাবে কি থাকবে, পৃথক থাকবে? তো ফানাকুলু লিআন্না নাকুলু, কেননা এর জবাব আমরা বলছি ইন্না ইনদা উজুদি কুল্লি সবাবিন, ইন্না উজুদা, ও যেটা এতক্ষণ বলতেছে আর কি, ইন্না ইনদা উজুদি কুল্লি সবাবিন, যখনই প্রত্যেক সবাব পাওয়া যাবে ইয়া তাকাররারুল আমরু, আমারটা কি হবে রে তাকরার হবে। অর্থাৎ আমাদের এখানে বলতেছে মূল কথা হচ্ছে কি, যখনই সময় আসে তখন কি পাওয়া যায়? আমর পাওয়া যায়। আওয়াজ করেন না। যখনই নফস উজুব পাওয়া যাবে তখন আদায় উজুব। এখন প্রশ্ন হচ্ছে নফস উজুব তো প্রতিদিন আসতেছে নাকি না? ওই সময়টা প্রতিদিন আসতেছে না? জোর আজকে আসে, কালকে আসবে, পরশু আসবে, ফজর আজকে এসেছিল, আগামীকাল আসবে, প্রতিদিন আসবে নাকি আসবে না? আমর তো একবার আসছে না। তার মানে বোঝা যাচ্ছে আমরা এতক্ষণ আগে বলছিলাম আদায় উজুবটা কখনো, নফসে উজুবটা কখনো আদায় উজুব থেকে খালি হয় না। বলেন না, নফসে উজুবটা কখনো আদায় উজুব থেকে, কিন্তু এখানে তো নফসে উজুব আদায় উজুব থেকে খালি হচ্ছে, কারণ আল্লাহ কোন একটা সময় চললো এটা বলছেন, প্রতিদিন তো জোর করতে হবে, প্রতিদিন তো আল্লাহ চললো বলতেছেন না। আমার কথাটা বুঝতেছেন? অথচ আমরা বলেছি আদায় উজুব, আদায় উজুব মানে আমর, আমর কখনো নফসে উজুব থেকে খালি হতে। আপনারা যদি বলেন ঠিক আছে এটা মানলাম যে নামাজের জন্য সবব হচ্ছে কি ওয়াক্ত, তো ওয়াক্তই দালাত করতেছে আমারও কি হতে হবে রে, তাকরার হতে হবে। কই আমার তো তাকরার নাই। আমার কথাটা বুঝতেছেন? এর জবাবে আমরা বলতেছি লিআন্না নাকুলু ইন্দা ইন্না ইন্দা উজুদি কুল্লি সবাবিন, যখনই প্রত্যেক সবব পাওয়া যায় ইয়া তাকাররারুল আমরু, আমারও কি হয় রে তাকরার অটোমেটিক হয়। অর্থাৎ আপনারা যে বলতেছে আমর নাই, প্রতিদিন সবটা তাকরার হচ্ছে, আমর নাই, বলে নয় এটা
যতবার সব তাকরার হচ্ছে আমরটা তাকরার হচ্ছে, তবে কিরকম তাকদীরান মিন জানিবিল্লাহি তাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে তাকদীর ভাবে হচ্ছে। এটা অটোমেটিক আমাদের এটা বোঝা যায় যে কিরকম, মনে করেন একজন ব্যক্তিকে আপনি বলেছেন প্রতিদিন জোহরের টাইমের মধ্যে তো প্রতিদিন তুমি খাবে, তো যতদিন জোহর আসবে প্রতিদিন সে খাবে, নাকি আমার কাছে প্রতিদিন এটা আবার বলতে হবে, আজকে এসে প্রতিদিন তুমি খাবে, কালকে আবার এসে প্রতিদিন তুমি খাবে, এরকম বলতে হবে? আমার হুকুমটা প্রতিদিন অটোমেটিক জোহর আসার সাথে সাথে তাকরার হতে থাকবে না, আল্লাহর হুকুমটা এভাবে তাকরার হতে আছে। কারণ কোন একটা জিনিস যদি সববের কারণে হয়, কারণ সবব মানে নতুন ভিত্তি তৈরি করা, আজকে যেটা সব যখন বাস্তবিত চলে গেছে, এটা কিছু বলতেছে না, সবব যখন বাস্তবিত হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, চলে গেছে। যতদিন সবব থাকবে ততদিন কি পাওয়া যাবে, মুসাব্বব। সবব মানে হচ্ছে কি আগের কথা, একটা সবব শেষ হয়ে যাওয়া মানে একটা সবব পাওয়া গেল আবার মুসাব্বব আসছে, এরপর আবার সব পাওয়া গেল আবার মুসাব্বব। আচ্ছা আমি বলতেছি, এই কেউ যদি ভালো ভালো করে পড়ালেখা করে সে পরীক্ষা পাশ করবে, মানে ভালো করে পড়ালেখা করার কারণেই পরীক্ষা কি করে পাশ করে। তো এটা বলতেছে, আমি একটা দাখিলের ছেড়ে গে, খুব ভালো করে পড়ছে, ও ঠিক আছে, ও পাশে করছে, আলিমের মধ্যে কি আবার বলতে হবে, কিছু বলতেছে না। আলিমের মধ্যে মনে করেন ও ভালো করে পড়ে না, ফেল করে বসে আছে, কথা বুঝেন না মনে, অথবা মনে করেন আলিমের মধ্যে সে আবার ভালো করে পড়ছে, আবার সে আলিমের মধ্যে ভালো ভালো একটা ফলাফল পড়ছে, ফলাফল করতে পারছে। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? তো এখন যদি বলো আপনি একবার না বলছিলেন ভালো পড়ালেখা করলে ভালো ফলাফল পাবে, যেটা হয়েছে কথাটা, এখন সবব যখন বলে দিছি আমি, যতবার সববটা রিপিট হবে ততবার মুসাব্বব কি হবে, রিপিট হবে। এবার বিষয়টা বুঝতেছেন আপনারা? মানে সবব প্রত্যেকটা নতুন নতুন, তো আল্লাহ আমর যখন একটা সববের উপর করছে, সববটা যতবার আসবে হুকুমটা অটোমেটিক ততবার কি হতে থাকবে, রিপিট হতে থাকবে। এবার বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো বলতে দেখেন, বলতেছি মিন জানিবিল্লাহ তাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আসতেছে। ফাকানা তাকরারুল ইবাদাতি বিতাকরারিল আওয়ামির, এখানে ইবাদত তাকরার হয়েছে কেন রে, আমর এখন তাকরার নাই কেন? প্রতিদিন যখন নতুন সবব, আমরটাও কি, নাকি আগের আমর আমল করতেছে, সবব যতবার নতুন আমরটাও ততবার নতুন, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো বলতেছি কি বিল আওয়ামির মুতাজাদ্দাদাতি, আমার মুতাজাদ্দা মানে কি, নতুন 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 আমার মাধ্যমে, হুকমান, এটা হুকমি পাবে, অর্থাৎ প্রকাশ্যে দেখা যাচ্ছে আল্লাহ প্রতিদিন আমল করতেছেন, আল্লাহ তো প্রতিদিন আর কোরআন নাজিল করতেছেন না, একবার নাজিল করছেন সবার সাথে সম্পর্কিত, যতবার সব তাকরার ততবার আমরটা কি তাকরার। এবার বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো এখন একটা প্রশ্ন, ওই যে আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি সববের ব্যাপারে জানতেন না? কিছু বলে না? উনি যে আমাদের সবার ব্যাপারে জানতেন না, সব তাকরা হয় আমার মান তাকরা হয় না, উনি বারবার আলী আমিনা হাত এগুলো কেন জিজ্ঞেস করতেছেন? দেখেন, আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজের আদেশ দেওয়া হয়েছে, তো হজের আগে নামাজ ফরজ, রোজা ফরজ, উনি দেখতেছেন ইসলামের মধ্যে যতগুলো ইবাদত আছে সবগুলো তাকরার হয়। কিছু বুঝেন নাই? আকরা ইবনে হাবেস বলতে ইতিপূর্বে যতগুলো কি ছিল ইবাদত ছিল, সবগুলো কি হইতো রে, তো এখন নাকি হজও কি হবে, তাকরার হবে, কথাটা বুঝেন নাই? হজও নাকি কি হবে, তাকরার হবে, কারণ উনি তো জানেন হজের সবব হচ্ছে দেখ কাবা শরীফ, এটা উনি জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে রসুল পাক চারে তো শরীয়তের বিধানটা পাল্টে দিতে পারেন নাকি পারেন না? দেখতেছেন ইতোপূর্বে যতগুলো ইবাদত ছিল সবগুলো কি হচ্ছে, তো এখন উনি প্রশ্ন করতেছেন নাকি এটাও আবার কি হয় তাকরার, এই জন্য আল্লাহ জিজ্ঞেস করে ফেরি। উনি এটার জন্য জিজ্ঞেস করেন নাই, আমার তাকরার চাই এটার জন্য জিজ্ঞেস করেন নাই, বরং উনি ইতোপূর্বে যতগুলো ইবাদত দেখেছেন সবগুলো কি হইতো রে, তো এটার থেকে কিয়াস করে চিন্তা করতেছেন নাকি এটাও কি হচ্ছে তাকরার হচ্ছে, এই জন্য মনের মধ্যে কি করেছেন, প্রশ্ন করেছেন। আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? অনুরূপভাবে এখন প্রশ্ন হচ্ছে, যারা বলেছেন যদি আমরটা কোনো শর্তের সাথে মশরুত হয়, বলছিল না, অথবা ওয়াসফের সাথে মৌসুফ হয়, ওয়াসফ এবং মৌসুফ শর্ত এগুলো কি কথা উজুর সাহেব আপনারা পড়ছিলেন, তো যদি কোনো ওয়াসফের সাথে কি হয়, মৌসুফ হয়, ওই অবস্থার মধ্যে বলেছিল আমারটা কি চাইবে, তাকরার চাইবে, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তো তখন আমরা বলছিলাম না শর্তের সাথে হলেও এটা কি হবে না, তাকরার চাইবে না, এটা বলছিলাম না? তো কই আমরা তো জুনুবি হলে তো কি করি, ফাত্তাহারু, তাহারাত তো কি করি, হাসিল করি, নাই করেন না, তো এটাকে রদ করছে কেন? তো আমরা তখন বলবো যে কি জুনুবি হওয়াটা শর্ত নয়, জুনুবি হওয়াটা হচ্ছে ইল্লত। কিসের জন্য রে? তাহারাতের জন্য। যতবার জুনুবি হবে ততবার পবিত্র হতে হবে, কারণ স্বভাব শর্ত যতবার থাকে মশরুত ততবার থাকাটা লাজেম নয়,
আমি স্ত্রীকে কি বলতেছি, মানে কি তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। আচ্ছা স্ত্রীটা ঘরে প্রবেশ করছে, তালাক হয়ে গেছে, শেষ, আমার সাথে সম্পর্ক শেষ। আবার বিয়ে করছি, আবার গণপরিক্রমা মতো আবার তালাক হবে, কিছু বলতেছে না। কারণ শর্ত একবার মসুদকে লাজেম করে, শর্ত বারবার মসুদকে লাজেম করে না। হ্যাঁ, শর্তটা যদি ইল্লতের কায়েম মোকাম হয় তখন ইল্লতের ব্যাপার, কিন্তু এটা শর্তের ব্যাপার নয়। শর্তটা যদি ইল্লতের মতো হয় তখন কি হবে, তখন যতবার ইল্লত আসবে ততবার হুকুম আসবে। আমার বিষয়টা বুঝতেছেন না, কিছু বুঝেন নাই? এমনি শর্তের বিধান হচ্ছে শর্ত পাওয়া যাবে একবার, তার মসরুদও কয়বার। কিন্তু শর্তটা যদি ইল্লতের কায়েম মোকাম হয়ে যায় কোনো সময়, শর্ত যদি ইল্লতের মতো মানে ওয়াজিদুল হুকুম হয়ে যায়, তখন ওই এটার মধ্যে ইল্লতের পাওয়ার, যতবার ইল্লত তাকরার হবে ততবার হুকুমও কি হবে, তাকরার হবে। এবার বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন? তাহলে ওয়াইন কুনতুম জুনুমান ফাত্তাহার, যদি বা শর্ত আছে কিন্তু সেটা ইল্লত না তহারাতে, কিছু বলতেছে না। এমনে আমি নাপাক না, যখন জুনিবি হলাম তখন নাপাক, তহারাত অর্জন করতে হয় কখন বলেন না? তহারাত কার উপর ফরজ? যার উপর হাদস আছে, যার উপর জানাবাত আছে তার উপরে কি ফরজ? তাহলে তহারাতের মূল সবই তো কি? জানাবাত। মূল সবব হচ্ছে হাদস। আমার কথাটা আপনারা বুঝতেছেন না, কিছু বুঝেন নাই? তাহলে ওইখানে শর্তের কারণে নয়, বরং ইল্লতের কারণে, এটা ইল্লত হওয়ার কারণে, এটা শর্ত পাওয়া যাওয়ার কারণে তাকরার হচ্ছে না। বিষয়টা বুঝে, কারণ শর্ত তার মুশক কয়বার চাই? একবার চাই। বিষয়টা বুঝতেছেন? যেমন মনে করেন আমি বা মাহফুজকে বলতেছি, যদি তোমার কাছে আমাকে ভালো ছেলে মনে হয় তাহলে আমাকে একটা বিয়ে করে দাও, তুমি উকিল হয়ে। তুই বিয়ে করাইছে, বিয়ে করার পর আবার ভালো ছেলে মনে হচ্ছে, আবার একটা করাবে। কথাটা বুঝেন না মনে হয়? শর্তর মসুদ কয়বার? একবার। এটা তো আমি ইল্লত বানাই নাই, বিয়ে করার জন্য ইল্লত বানাইছি নাকি একটা শর্ত দিই শুধু? আমার কথাটা বুঝতেছেন? এভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ইল্লত বানানো তখন তো এখানে তো বারবার কি এটা, আর এটা ইল্লত না, বিয়ের জন্য কি ইল্লত কি ভালো হবা ধরো। তারপর দেখেন ওয়াইন দা শাফি রহমতুল্লাহ আলাই, আর ইমাম শাফির মতে, আচ্ছা ইমাম শাফির মতে তাকরার এহতেমাল রাখে, বাদুর শাফিয়া বলতে তাকরার চাই, কিন্তু মূল ইমাম শাফি বলেছেন তাকরার চায় না, তবে তাকরারের এহতেমাল রাখে। এহতেমাল কখন সাবেত হয় রে? এই যখন নিয়ত করে না, সম্ভাবনা রাখে বলে। এহতেমাল অর্থ একটা বলতেছে, বলতে সম্ভাবনা রাখে। এহতেমাল কখন হয়? যখন কি করে, নিয়ত করে। ওয়াইন দা শাফি রহমতুল্লাহ আলাই, আর ইমাম শাফি বলতেছেন লাম্মাহ তামালা তাকরারা, এই যে বলছে ইমাম শাফি, যেহেতু আমার কিসের সময় রাখে, তাকরারে সময় রাখে, তাহলে তামলিকু মালিক হবে। আচ্ছা, আর কিসের মালিক হবে? আন তাতলুকা নাফসাহা, সে নিজের নফসকে তালাক দেওয়ার মালিক হবে। এই বলেন না, সে নিজের নফসকে, তাতলুকা মানে স্ত্রী, স্ত্রী নিজের নফসকে তালাক দেওয়ার মালিক হবে। চিন্তাই না কয়টা? দুইটা। ইজা নওয়াজ জৌজু, যখন স্বামী কি করবে? ও তালাকে মুফাওয়াদার মধ্যে নিয়ত কারে দেওয়ার স্বামী, স্বামী যদি দুই তালাকের নিয়ত করে কয় তালাক হবে? আচ্ছা আমাদের মধ্যে যদি স্বামী দুই তালাকের নিয়ত করে বসে থাকে তখন এক তালাকই হবে, কারণ এক তালাকটা মুতায়াক্কান, এটা নিশ্চিত। তিন তালাক হবে, নিয়ত লাগবে। যদি দুই তালাকের নিয়ত করে এটা তো কোনো নিয়তই না, তো নিয়ত না হলে কয়টা পড়বে? আর তালাকটা কি মুলগা হয়ে যাবে? বলে তালাকটা দিলে মুলগা, এরকম বলতে পারবে না, তালাক দেওয়া মাত্র পড়ে যাবে, এটা মুলগা হওয়ার কোনো সিস্টেম নেই। এরপরে বলছে বয়ানু লিখিলাফি শাফি রহমতুল্লাহ আলাই, এটা ইমাম শাফির খেলাফের বর্ণনা। কি? ফি আসলিন কুল্লিন, কিসের উপরে? আসলি কুল্লির উপর। আসলি কুল্লি মানে কোনটা বলছিলাম? আন্নাল আমারা লা ইয়াকতাদি তাকরারা ওয়ালা ইয়াহতামিলু, এটার উপর ইমাম শাফির কি ইখতিলাফ। ঠিক আছে। আচ্ছা, আলা ওয়াজহিন, এমন সুরতের মধ্যে ইয়াতাদাম্মানুল খিলাফু ফি মাসআলাতিল মাযকুরা, উল্লেখিত মাসালার মধ্যে এই খেলাফগুলো কি করতেছে? অন্তর্ভুক্ত করতেছে। মানে যেহেতু উনি বলেছেন দুই তালাকের সময় রাখে, আমরা বলি রাখে না, নিয়ত করলেও হবে না, কিন্তু উনি কি বলেছেন? নিয়ত করলে হয়ে যাবে। এই জন্য বলছে ওই উল্লেখিত যেগুলো মাসালা আমরা বলেছিলাম সেগুলোর মধ্যে ওনার সাথে আমাদের কি থাকবে? দ্বন্দ্ব থাকবে। ইয়ানি অর্থাৎ আন্না ইন্দাহু, নিশ্চয় তার নিকট, যেহেতু লাম্মাহ তামালা কুল্লুল আমরি তাকরার, কুল্লু আমরিন তাকরারা, যেহেতু প্রত্যেক আমার তার মধ্যে কি চাই? তাকরার চাই। মানে তাকরার চাই মানে তাকরার সম্ভাবনা রাখে আর কি, চাই নয়, তাকরারে কি রাখে? ওই চাওয়া এবং সম্ভাবনার মধ্যে বাকি আছে, পার্থক্য আছে। চাওয়ার জন্য কি লাগে না? নিয়ত লাগে না। চাওয়ার জন্য নিয়ত লাগে না, কিন্তু সম্ভাবনার জন্য নিয়ত লাগে। আচ্ছা, সাওয়াউন কানা, সাওয়াউন কানা আমরু শারে আও গায়রিহি, এই আমর তাকরার সর্বদাই চাইবে, মানে সর্বদাই ইহতিমাল রাখবে। সেটা কি? সেটা আল্লাহর আমর হোক অথবা আল্লাহ ছাড়া বান্দার আমর হোক, যার আমর হোক না কেন, আমর কিছু সম্মান রাখে? তাকরারের সম্মান রাখে। আচ্ছা, আই তামলিকুল মারআত, ওই যে বলছিলাম না মারা ফাইল, মহিলাটা মালিক হবে, ফি কৌলি, ওই স্বামীর ওই কলের মধ্যে,
কোন কো তল্লাকি নফসাকি, এটার মধ্যে কি হবে রে? স্ত্রী মালিক হবে। আচ্ছা কি মালিক হবে? আন তুতাল আন তাতলুকা নফসাহা সিনতাইনে, কয় তালাক দেওয়ার মালিক হবে? দুই তালাক দেওয়ার মালিক হবে ইজা নাওয়া যাওজু যালিকা, যদি স্বামী কি নিয়ত করে? দুইয়ের নিয়ত করে। ওয়াইন লাম ইয়ানবি, যদি স্বামী নিয়ত করে নাই, আও নাওয়া ওয়াহিদাতান, অথবা কয় তালাক নিয়ত করেছে এক তালাক, ফালাহা আন তাতলুকা নফসাহা ওয়াহিদাতান, তখন সে মাত্র এক তালাকের কি হবে? স্বামী কোনো নিয়তি করে নাই, স্বামী বলতে দাও তুমি তোমাকে তালাক দিয়ে আসো, তু তালাক একটা দিছে, পরে চিন্তা হচ্ছে স্বামী কয় তালাকের নিয়ত করবো, আমি তো কোনো নিয়ত করি নাই, নিয়ত না করলে কয়টা তালাক? কারণ এটা আমার মতো একখান কথাটা বুঝে গেছে। অথবা আমি এক তালাকে নিয়ত করছি, কয়টা? আচ্ছা স্বামী নিয়ত করবো এক তালাক, অতি তিন তালাক দিচ্ছে, হবে তিন তালাক এগুলা কয় তালাক পড়বে? এক তালাক, স্বামীর উপর এতবার, ঠিক আছে, যেহেতু এটা মালিক হচ্ছে স্বামী। আচ্ছা স্ত্রীকে যদি তালাকের মালিক বানাইতো কোন অবস্থায়, তো ধরেন তাতলুকা নফসাহা ওয়াহিদাতান, বিষয়টা বুঝছেন? এতটুকু থাকুক, স্ত্রী দেখি না তালাকের মালিক না, এটা এরপর